আমার নাম রাইসা। আমি সবসময় পড়াশোনাকে খুব গুরুত্ব দিতাম। পরিবারের অনেক আশা ছিল আমাকে নিয়ে। ভালো ফলাফল করে নিজের পায়ে দাঁড়াবো। এটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। কলেজে আমাদের একজন শিক্ষক ছিলেন। সবাই তাকে খুব সম্মান করত। আমিও করতাম। তিনি পড়াশোনায় সাহায্য করতেন। ভালো ফল করার জন্য উৎসাহ দিতেন। কিন্তু একসময় তার আচরণে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করলাম যা আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করলো। প্রথমে বিষয়গুলো খুব ছোট ছিল। ক্লাস শেষে অকারণে আমাকে একা দাঁড় করিয়ে রাখা, ব্যক্তিগত প্রশ্ন করা, অন্যদের সামনে নয়, শুধু আমাকে আলাদা করে কথা বলতে চাওয়া। আমি ভেবেছিলাম হয়তো স্যারের কোনো খারাপ উদ্দেশ্য নেই। একদিন তিনি বললেন, "রাইসা, তোমার পড়াশোনায় কিছু সমস্যা হচ্ছে? ক্লাসের পরে আমার রুমে এসো, আমি বুঝিয়ে দিব।" আমি সরল মনে রাজি হয়ে গেলাম। সেদিন ক্লাস শেষ হওয়ার পর আমি স্যারের রুমে গেলাম। রুমে তখন আর কেউ ছিল না। আমি বই বের করে বললাম, "স্যার, কোন বিষয়টা বুঝতে পারিনি?" তিনি বইয়ের দিকে না থেকে আমার দিকে তাকিয়ে বললেন। আমি অস্বস্তি বোধ করে আবার বললাম, "স্যার।" তিনি বললেন, "তুমি আমাকে অনেক বিশ্বাস করো, তাই না?" আমি অবাক হয়ে বললাম, "জি স্যার।" তিনি বললেন, "তাহলে আমার কিছু কথা তোমাকে শুনতে হবে।" তার কথার ধরন বদলে গেল। আমি বুঝতে পারলাম এখানে পড়াশোনার কোনো কথা হচ্ছে না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, "স্যার, আমায় বাসা যেতে হবে।" তিনি আমাকে থামানোর চেষ্টা করলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, "স্যার, আমাকে যেতে দিন।" তিনি তখন এমনভাবে কথা বলতে শুরু করলেন যাতে আমি ভয় পেয়ে যাই এবং কাউকে কিছু না বলি। কিন্তু সেদিন আমি চুপ করিনি। আমি দ্রুত দরজার দিকে এগিয়ে গেলাম এবং বাইরে বেরিয়ে এলাম। করিডোরে এসে মনে হলো আমি যেন আবার শ্বাস নিতে পারছি। সেদিন বাসায় ফিরে আমি অনেকক্ষণ কারো সঙ্গে কথা বলিনি। বারবার মনে হচ্ছিল, আমি কি কাউকে বলবো? কেউ কি আমাকে বিশ্বাস করবে? সবাই কি উল্টো আমাকেই দোষ দেবে? শেষ পর্যন্ত আমি আমার মাকে সবকিছু বললাম। মা আমার কথা শুনে বললেন, "তুমি কোনো ভুল করোনি।" এই একটা কথাই আমাকে অনেকটা শক্তি দিয়েছিল। পরদিন আমি আমার কয়েকজন বিশ্বস্ত সহপাঠী এবং কলেজের দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি জানালাম। প্রথমে ভয় লাগছিল, কিন্তু পরে বুঝলাম আমি একা নই। ঘটনার পর আমি সেই শিক্ষকের সঙ্গে একা কখনো দেখা করিনি এবং প্রয়োজনীয়ভাবে বিষয়টি জানানো ও সহায়তা নেওয়ার ব্যবস্থা করা হোক। অনেকদিন পরও সেই বিকেলের কথা আমার এখনো মনে পড়ে। তবে এখন আর আমি শুধু ভয় পাই না, আমি একটা জিনিস শিখেছি। কেউ শিক্ষক, অভিভাবক বা সম্মানিত ব্যক্তি হলেই তার আচরণ প্রশ্নের ঊর্ধ্বে নয়। আর কোনো পরিস্থিতিতে অস্বস্তি লাগলে চুপ করে সহ্য করা নয়, বিশ্বস্ত মানুষকে জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অন্যায়ের দায় কখনো ভুক্তভোগীর নয়। আমি সেদিন চুপ থাকিনি। আর সেই সিদ্ধান্তটাই হয়তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল।